কে জানাই সকলকে স্বাগত। আজকে আমি লাউয়ের একটি অসাধারণ রেসিপি নিয়ে চলে এসেছি। তো কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের রেসিপিটা। প্রথমে লাউটাকে আমি কেটে নিয়েছি খুব সুন্দর করে, এখানে খোসা ছাড়িয়ে এই রকম সাইজ করে কেটে নিতে হবে। দেখুন কত সুন্দরভাবে এইগুলো কেটে নিয়েছি। আর কেটে নিয়েছি এখানে দুটো বড় সাইজের আলু নিয়েছি আমি। আলুগুলোকেও একটু বড় সাইজ করে ডুমো ডুমো করে কেটে নিয়েছি। এরপরে এখানে নিয়েছি আমি একটি বড় চামচের 2 চামচ মতন গোবিন্দভোগ চাল। এইটাকে খুব ভালোভাবে ধুয়ে সাইডে রেখে দেব। এবার প্রথমেই আমরা চলে যাব গ্যাস ওভেনে। কড়াই বসিয়ে আমরা দিয়ে দেব সর্ষের তেল। সর্ষের তেল দেওয়ার সময় আমরা ফোড়নে দিলাম দারচিনি আর দুটো ছোট এলাচ। এবার তেলটা মিডিয়াম গরম হবে, সেই সময় দিয়ে দেব আলুগুলো দিয়ে খুব ভালোভাবে আমরা লাল করে ভেজে নেব। দেখুন খুব সুন্দরভাবে আলুগুলোকে আমি লাল করে ভেজে নিচ্ছি। এখানে আলুর কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। এই সময় দিয়ে দেব আমরা কুড়িয়ে রাখা আদাটা আমরা কুড়ানি দিয়ে ঘষে দিয়েছি। এখানে আপনারা আদা বাটা ব্যবহার করতে পারেন। দিয়ে দেব হাফ চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ ধনে গুঁড়ো আর হাফ চামচ লঙ্কা গুঁড়ো। আর এই সময় দিয়ে দেব আমরা যে গোবিন্দভোগ চালটা ধুয়ে রেখেছিলাম সেটা। খুব ভালোভাবে সমস্ত উপকরণকে আমরা 1.5 থেকে 2 মিনিট পর্যন্ত কষিয়ে নেব, ঠিক এরমভাবে। দেখুন এখানে হয়ে গেছে। এবার আমরা এই সময় দিয়ে দেব যে আমরা কেটে রাখা লাউগুলোকে দিয়ে আবারও খুব ভালোভাবে আমরা মিশিয়ে নেব। এই সময় লাউয়ের প্রচুর জল ছাড়বে, তাই এক্সট্রা জল আর দেব না। এবার আমরা এটাকে লবণ দিয়ে একটু নাড়াচাড়া করে আমরা ঢাকা দিয়ে এটাকে সেদ্ধ করতে বসিয়ে দেব। লাউ থেকে প্রচুর জল বেরোবে, তাই আমরা এক্সট্রা আর জল দেব না। এখন ঢাকা দিয়ে আমরা এটাকে সেদ্ধ করে নেব। এই লাউয়ের জলেই আমাদের আলু আর এই যে খুব সুন্দরভাবে এখানে দেখুন কতটা জল ছেড়েছে, আর আলু আর লাউ খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এখানে। এই সময় দিয়ে দেব আমরা হাফ চামচ সামান্য একটু ঘি আর সামান্য একটু চিনি। খুব ভালোভাবে সমস্ত উপকরণ মিশিয়ে আপনারা চাইলে এখানে একটুখানি জল মিশিয়ে একটু ঝোলও করে নিতে পারেন। আমি এইভাবেই এটাকে রেখে দেব। দেখুন কত সুন্দরভাবে এটা হয়ে গেছে। এটা একদম রেডি হয়ে গেছে সার্ভ করার জন্য। খুব সুন্দরভাবে এটা হয়ে গেছে। আমরা এবার এটাকে নামিয়ে নিয়েছি। দেখুন এটা আমি এখানে গরম ভাতের সঙ্গে পরিবেশন করছি। আপনারা এখানে রুটি লুচি যে কোনো কিছুর সঙ্গে এটা খুব ভালোভাবে পরিবেশন করে নিতে পারেন। এই রান্নাটা থেকে গোবিন্দভোগ চালের এত সুন্দর সুগন্ধ ছাড়ে যে কি বলবো, এটা খেতে সত্যিই অসাধারণ হয়। তো প্লিজ সাবস্ক্রাইব।